নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটি পড়া এবং সেই পড়াটি থেকে কিছু প্রশ্নের উত্তরও তোমাদের আমি আলোচনা করিয়ে দেব। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের 1 নম্বর পৃষ্ঠা থেকে 6 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি, পড়াগুলো পড়িয়ে দিয়েছি এবং অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্নের উত্তরও আমি তোমাদের লিখে দিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করছি, ভালোভাবে মন দিয়ে তোমরা সকলে দেখে নাও। নাক, কান, চোখ, জিভ, চামড়া মিলেমিশে 5 জন আমরা। নাক, কান, চোখ, জিভ, চামড়া মিলেমিশে 5 জন আমরা। নাক, কান, চোখ, জিভ, চামড়া এই যে 5টি অঙ্গ, এই 5টি অঙ্গকে কি বলা হয়? ইন্দ্রিয়। আর এই 5টি ইন্দ্রিয়কে একত্রে কি বলা হয়? পঞ্চেন্দ্রিয়। মানে পঞ্চ ইন্দ্রিয় কি নাক, কান, চোখ, জিভ, চামড়া এগুলো কি আমাদের তো অঙ্গ, মানে আমাদের শরীরের অঙ্গ। তাহলে এই 5টি অঙ্গকে একত্রে ইন্দ্রিয় বলা হয়। এই ইন্দ্রিয় 5টি ইন্দ্রিয়কে আবার একত্রে কি বলা হয়? পঞ্চেন্দ্রিয় বলা হয়। পঞ্চেন্দ্রিয় বলা হয়। এবার কি পড়াটা বলেছে পড়ে নি। আমিনার নানা কি যেন ভাবছিলেন। আমিনা নানার কনুইয়ের কাছে পেন্সিল নিয়ে ঠেলল। নানা আমিনার দিকে তাকালো, বললেন, কোথায় পেন্সিল ছোঁয়ালে বোঝা যায় বলো দেখি? চামড়ায়। গায়ের চামড়া যেখানে পাতলা সেখানে বেশি করে বোঝা যায়, সে তো সবাই জানে। নানা হেসে বললেন, ধরো যদি কাঠি গজা দিয়ে গায়ে চাপ দাও তাহলে ব্যথা লাগবে, কিন্তু কাঠি গজাটা জিভে ছুলে মিষ্টি। আবার দিনের আলোয় চোখ বুজে থাকো, কিছু দেখতে পাবে না, চোখে আলো গেলে তবেই দেখতে পাবে। তেমনি কানটা বন্ধ করে রাখো, ডাকলে শুনতে পাবে না, নাকটা ভালো করে চেপে রাখো, গন্ধ পাবে না। তাহলে কি জানলাম আমরা এখান থেকে? যদি একটা কাঠি গজা সেটাকে যদি আমরা হাতে ঠেকাই বা চাপ দিই তাহলে কি আমরা কিছু বুঝতে পারবো? কি বুঝতে পারবো? ব্যথা লাগবে। কিন্তু সেই কাঠি গজাটাকে যদি আমরা জিভে ঠেকাই তাহলে সেই কাঠি গজাটার স্বাদ পাবো, সেটা মিষ্টি। সেই মিষ্টি স্বাদটা আমরা বুঝতে পারবো। আবার যদি তোমরা কান বন্ধ করে থাকো, যদি কানটাকে বন্ধ করে রাখো তাহলে কি কেউ ডাকলে তোমরা শুনতে পাবে? পাবে না। আবার যদি নাকটা বন্ধ করে রাখো তাহলে নিঃশ্বাস নিতে পারবে না। আবার যদি দিনের আলো চোখ বুজে থাকো কিছু কি দেখতে পাবে? সেটাও পাওয়া যাবে না, চোখে আলো গেলেই তবেই দেখতে পাওয়া যাবে। এটাই জানলাম আমরা। তারপরে বলেছে দেখো, আমি না পরদিন স্কুলে এসব বলল। কাঠি গজা নিয়ে ওর নানার কথা শুনে বন্ধুরা খুব মজা পেল। দিদিমণি বললেন, চোখ, কান, নাক, জিভ আর চামড়া এই 5টা অঙ্গকে বলে ইন্দ্রিয়। আমি তোমাদের প্রথমেই বললাম যে চোখ, কান, নাক, জিভ আর চামড়া এই 5টি অঙ্গকে বলা হচ্ছে ইন্দ্রিয়। 5টা, তাই পঞ্চেন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলো আবার একত্রে কি বলা হচ্ছে? পঞ্চেন্দ্রিয়। এটা তোমাদের তো আমি আগেই বলে দিলাম। তাহলে তোমাদের যদি কেউ প্রশ্ন করে যে পঞ্চেন্দ্রিয় কটি, তাহলে তোমরা সহজেই বলে দেবে যে 5টি। কি কি? চোখ, কান, নাক, জিভ আর চামড়া এই 5টি অঙ্গকে বলা হচ্ছে ইন্দ্রিয়। তিয়ান বলল, গলা শুনেও কে ডাকছে বোঝা যায়। রবিন বলল, খুব চেনা লোক হলে তবেই বোঝা যায়। হ্যাঁ, দেখে চেনা আর গলা শুনে চেনা দুটো আলাদা কাজ। যারা চোখে ভালো দেখে না তারা কানটা খুব কাজে লাগায়। তাহলে যারা চোখে ভালো দেখতে পায় না তারা কিন্তু কানটাকে কাজে লাগায়। কানে শুনেই বলে দিতে পারবে বা বুঝে যাবে যে কে ডাকছে, তার গলা শুনে কিন্তু বুঝতে পারবে। হীরা বলল, আমার ঠাকুমা চোখে দেখেন না, গলা শুনলে আমাদের চিনতে পারেন, ছুঁয়েও চিনতে পারেন। হ্যাঁ, একটা ইন্দ্রিয় অকেজো হলে অন্যগুলো আরো সজাগ হয়ে যায়, তাই তোমার ঠাকুমা না দেখেও চিনতে পারেন। তাহলে যারা চোখে ভালো দেখতে পায় না তাহলে তারা কিভাবে চিনতে পারবে? গলা শুনে এবং ছুঁয়েও চিনতে পারবে। যদি কোনো একটা ইন্দ্রিয় অকেজো হয়ে যায় তাহলে কিন্তু অন্য ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে যায়, তাই ঠিক তাদের চিনতে পারা যায়, বোঝা যায় যে কে ডাকছে বা কে এসেছে।
তাহলে দেখো, তোমাদের এই পড়াটা আমি বলে দিলাম, তোমরা ভালোভাবে আঙুল দিয়ে দিয়ে বুঝে বুঝে পড়বে। এর পরবর্তী পৃষ্ঠায় কি আছে তাহলে একটু দেখে নাও। দেখো, পরবর্তী পৃষ্ঠায় কি বলেছে, ইন্দ্রিয়গুলোর কি কি কাজ নিচে লেখো। তাহলে এখানে ইন্দ্রিয়ের নাম লিখতে হবে এবং কাজ মানে ইন্দ্রিয়ের কাজ সেটাও তোমাদের লিখতে হবে। দেখো, একটা এখানে লিখে দেখানো আছে, জীব। জীবের কাজ কি? খাবারের স্বাদ নেওয়া আর নানা রকম স্বাদের তফাৎ বোঝা, এটাই জীবের কাজ। আর ইন্দ্রিয়ের নাম, আমি আগে ইন্দ্রিয়ের নামগুলো লিখে নিচ্ছি, তারপর ইন্দ্রিয়ের কাজগুলো লিখে দিচ্ছি। দেখো, এখানে লিখলাম চোখ, তারপর লিখবো নাক, তারপর লিখবো কান, আর তারপর লিখবো চামড়া। এবার চোখের কাজ, চোখের কাজ কি? দেখা। তাহলে কি লিখবো? আমাদের দেখতে সাহায্য করে চোখ, দেখতে সাহায্য করা চোখের কাজ। নাকের কাজ কি? গন্ধ নেওয়া। তাহলে কি লিখবো? গন্ধ পাওয়া বা শোকা। আর কি কাজ নাকের? বাতাস দ্বারা শ্বাস প্রশ্বাস নেওয়া, বাতাস দ্বারা শ্বাস প্রশ্বাস নেওয়া। তারপরে কি কান, কানের কাজ কি? শব্দ শোনা, শব্দ শোনা আর কি নানা রকম শব্দের তফাৎ বোঝা। তারপর কি আছে? চামড়া, চামড়ার কাজ হলো স্পর্শ বুঝতে পারা, বুঝতে পারা। তাহলে দেখো, ইন্দ্রিয়ের নামগুলো লিখে দিলাম এবং ইন্দ্রিয়ের কাজগুলো তোমাদের লিখে দিলাম, তোমরা এইভাবে লিখবে। তারপরে দুইয়ের প্রশ্নটা বলেছে, রাখো, নিচে একজন মানুষের ছবি আঁকো, মাথা, মুখ, গলা, হাত, পা ও আঙুল দেখাও। কোন অঙ্গ কি কাজ করে? অঙ্গগুলি কিভাবে পরিষ্কার করবে লেখো। তাহলে তোমরা এখানে একটি মানুষের ছবি আঁকবে, এটা আমি তোমাদের লিখে দেখাচ্ছি না, এটা তোমরা নিজেরাই লিখবে। আমি তোমাদের আগেও অনেকগুলি লিখে দিয়েছি এবং এর ওপরে যে প্রশ্নগুলো ছিল সেগুলো লিখে দিলাম। এবার এই প্রশ্নটা তোমরা নিজেরা লিখবে। দেখো, এখানে একটা মানুষের আগে ছবি আঁকবে, তারপর মানুষটির মাথা, মুখ, গলা, হাত, পা ও আঙুল দেখাবে। তারপর দেখো বলেছি ওই অঙ্গ দিয়ে আমরা কি করি, মাথা, মুখ, গলা, হাত, পা, আঙুল দিয়ে আমরা কি করি সেটা লিখবে। তারপর ওই অঙ্গগুলো কিভাবে পরিষ্কার করি সেটাও তোমরা এখানে লিখবে। আমরা আগের পড়াগুলোর মধ্যেও আমরা পেয়েছি যে মাথা, মুখ, গলা, হাত, পা কিভাবে পরিষ্কার করতে হবে সেটা আমি তোমাদের বলে দিয়েছি, পড়িয়ে দিয়েছি। তোমরা আশা করছি এটা পারবে। যদি তাও তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের এটা লিখিয়ে দেব। আগে তোমরা নিজেরা এই প্রশ্নের উত্তরটা চেষ্টা করবে বাড়িতে। তাহলে এবার এই পড়াটা থেকে আমি যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের তৈরি করে রেখেছি সেই প্রশ্নগুলোই তোমাদের সাথে আলোচনা করিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, নাক, কান, চোখ, জিভ, চামড়া মিলেমিশে পাঁচজন আমরা। পড়াটা পড়লাম, এবার এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের লিখে রেখেছি, আলোচনা করিয়ে দিই। কোন ইন্দ্রিয়ের সাহায্যে আমরা স্পর্শ অনুভব করতে পারি? চামড়ার সাহায্যে আমরা স্পর্শ অনুভব করতে পারি। কোন ইন্দ্রিয়ের সাহায্যে নানা রকম স্বাদের তফাৎ পাওয়া যায়? জিভের সাহায্যে বা জিহ্বার সাহায্যে নানা রকম স্বাদের তফাৎ করা যায়। কাঠি গজা কখন মিষ্টি লাগে? কাঠি গজা জিভে ছোঁয়ালেই মিষ্টি লাগে। দিনের আলোয় চোখ বুজে থাকলে কি দেখা যাবে? না, চোখ বুজে থাকলে কিছুই দেখা যাবে না। কিভাবে আমরা দেখতে পাই? চোখে আলো গেলে তবে আমরা দেখতে পাই। কান বন্ধ রাখলে কি হবে? কান বন্ধ রাখলে কোনো ডাক বা শব্দ শোনা যাবে না। নাক চেপে রাখলে কি হবে? কোনো গন্ধ পাওয়া যাবে না। আমাদের ইন্দ্রিয়ের সংখ্যা কটি ও কি কি? 5টি, যথা চোখ, কান, নাক, জিহ্বা বা জিহ্বা ও চামড়া। কারোর গলা শুনে কে ডাকছে তা বোঝা যায় কি? হ্যাঁ, খুব চেনা লোকের গলা হলে কে ডাকছে তা বোঝা যায়।
কোনো লোককে দেখে আর তার গলা শুনে কি চেনা যাবে? না, দেখে চেনা আর গলা শুনে চেনা দুটোই আলাদা কাজ। যারা চোখে ভালো দেখেন না তারা কিভাবে চিনতে পারেন? যারা চোখে ভালো দেখেন না তারা কানে শব্দ শুনে লোক চিনতে পারেন। বয়স্ক মানুষ বা দাদু ঠাকুমারা আর কিভাবে চিনতে পারে? গলা শুনে চেনা ছাড়াও তারা মানুষকে ছুঁয়েও চিনতে পারেন। যদি আমাদের কোনো ইন্দ্রিয় অকেজো হয় তখন কি হয়? আমাদের কোনো ইন্দ্রিয় অকেজো হলে তখন অন্য ইন্দ্রিয়গুলো তার কাজে সাহায্য করে। তাহলে এই পড়াটা থেকে আমি দেখো প্রশ্নের উত্তরগুলো তোমাদের তৈরি করে রেখেছি এবং আলোচনাও করিয়ে দিলাম। তোমরা বাড়িতে এই প্রশ্নগুলো লিখবে এবং পড়াটা পড়ে নিজেরা প্রশ্নের উত্তরগুলো লেখার চেষ্টা করবে। দেখবে নিজেরাই কত সহজেই পেরে যাচ্ছ। তাহলে তোমাদের এই পড়াটা আমি পড়িয়ে দিলাম এবং প্রশ্নের উত্তরগুলো আলোচনা করিয়ে দিলাম। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।